আপনি কি জানেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর কবরের শিলালিপিতে শুধু উর্দু নয়, বাংলা ভাষাতেও অনেক কিছু লেখা রয়েছে। কিন্তু কেন? একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন, তার কবরেই কেন বাংলা ভাষার উপস্থিতি? আজকের ভিডিওতে আমরা এই রহস্য উদ্ঘাটন করব। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর জিন্নাহ ঘোষণা করেন যে পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু। কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। এই সিদ্ধান্ত বাংলার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে এবং এরই ধারাবাহিকতায় শুরু হয় ভাষা আন্দোলনের সূত্রপাত। মোহাম্মদ আলী জিন্নাহর কবর করাচিতে অবস্থিত। এই সমাধিস্থলে তার জীবন ও কৃতিত্ব নিয়ে উর্দু ভাষায় লেখা রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার জন্ম ও মৃত্যুর তারিখ বাংলা ভাষায় খোদাই করা রয়েছে। ইতালিয়ান সাদা মার্বেলে নির্মিত এই সমাধিতে উর্দুর পাশাপাশি বাংলা হরফে এই তথ্য খোদাই করা হয়েছে। এছাড়াও জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং যোগাযোগ মন্ত্রী সর্দার আব্দুর রব নিস্তার সমাধিতেও তাদের নাম, জন্ম ও মৃত্যুর তারিখ বাংলা বর্ণমালায় খোদাই করা রয়েছে। তারা প্রত্যেকেই বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করার তীব্র বিরোধী ছিলেন। গবেষকদের মতে এর অন্যতম কারণ হল পাকিস্তানের প্রথম দিকের ইতিহাসে বাংলার ভূমিকা। 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশ ছিল পাকিস্তানের একটি অংশ। তাই সে সময় পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে বাংলা ভাষার উপস্থিতি ছিল অবশ্যম্ভাবী। অনেক ঐতিহাসিক বলেন এটি ছিল পাকিস্তানের এক সময়ের সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন। 1956 সালের পাকিস্তানের সংবিধানেও বাংলা একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তবে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তানে বাংলা ভাষার ব্যবহার কমে যায়। কিন্তু পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলোতে এর ছাপ এখনো রয়ে গেছে। এই বিষয়টি আমাদের শেখায় ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, শুধু ভাষার জন্য নয়, এটি একটি জাতির অস্তিত্বের প্রতীক। মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিস্থলে বাংলা ভাষার উপস্থিতিতে আমাদের সেই ঐতিহাসিক সত্যের কথাই মনে করিয়ে দেয়। আপনারা কি এই বিষয়টি আগে জানতেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।